शीना लोहिया এই কিডন্যাপিং এ তোমার সঙ্গে কারা কারা জড়িয়ে আছে তাদের নাম বলো। চুপ করে দেখো না, এক্ষুনি বলো, না হলে কিন্তু আমরা তোমাকে ছাড়বো না। এদিকে তাকিয়ে বলো, ওদিকে নয়। তুমি তো একা ছিলে না, তোমার সাথে অনেকে ছিল। প্রথমে তোমরা নকল বোমার আতঙ্ক সৃষ্টি করলে, জন্মাষ্টমী উৎসবে সুযোগ নিলে। দেখো সিনা, চুপ করে থাকলে তো হবে না, উত্তর দিতে হবে। আমি এক এক করে প্রশ্ন করে যাব, তার উত্তর দেবে তুমি। দেখো সিনা, আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি অতীতে তুমি রোহিতের সঙ্গে বিয়ে করতে চেয়েছিলে, সেটা সম্ভব হয়নি। তারপর নেশার ঘরে তুমি একটা বড় অ্যাক্সিডেন্ট করো, সেই অ্যাক্সিডেন্টের জন্য তুমি কোমায় চলে গেছিলে। তারপর কোমা থেকে বের হও, বেরিয়ে নিজেকে রিকভার করো এবং রোহিতের উপর নজর রাখা শুরু করো। আমার প্রশ্ন হলো যে এই ইনফরমেশন গুলো তুমি কিভাবে জোগাড় করতে? চুপ করে আছো কেন সিনা লোহিয়া? বলো, নিজের কুবুদ্ধি কত দিকে কাজে লাগিয়েছো বলো, তুমি সবাই শুনো। একটা জঘন্য টুইস্টেড মাইন্ড নিয়ে নিজেকে খেলোয়াড় বলে দাবি করো তুমি। টুইস্টেড মাইন্ড আমার না তোমার? আমার ব্যাপারে তো তোমার দুই বউকে তুমি কিছু বলোনি কেন গো? তুমি কি মনে করেছিলে শীনা লোহিয়া তোমাকে ভালোবেসে কোমায় চলে গেছে তো কি? আমি তো হ্যাপি আছি, একটা নয় দুটো বিয়ে করেছে। এই শাকচুনি, আমার সাথে তো তোকে পাত্তাও দেয়নি রে। হঠাৎ করে ঘটা করে তোর নাম কেন বলতে যাবে? আর তাছাড়া রাস্তাঘাটে তো আমাদের কাছে অনেকে আসে, সবাইকে গুরুত্ব দিলে হয় নাকি? আমার আর তাদের মধ্যে অনেক তফাৎ আছে, ঠিক আছে? Listen, আমি কিন্তু রোহিতকে ভুলতে পারিনি। I really love him, ভালোবাসি ওকে আমি। খবরদার, নিজের জেদকে ভালোবাসা বলবি না তুই। ফুলকি, ছেলেকে বোমার উপরে বসিয়ে রেখে তুই ভালোবাসা দেখাচ্ছিস? ফুলকি রিল্যাক্স। ফুলকি তুমি একটু শান্ত হও প্লিজ। দাদা ফুলকি আর পারছে না রে, যা গেছে ওর উপর দিয়ে। হ্যাঁ পিয়াল, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুই কিসের কিন্তু বলতো? কিসের কিন্তু? রাজমহলে এই সময় জলদূষণ হলো, কতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়লো, গাড়ি ঘেরাও করা হলো, আর এত কিছুর মধ্যেই একমাত্র ফুলকি কখন বুঝতে পারলো যে দাভাইকে এখানে আনা হয়েছে।